কর্মসংস্থানের মাধ্যমে দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে ১৯৯০ সালে গঠিত হয় পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ। প্রতিষ্ঠার পর থেকেই প্রতিষ্ঠানটি সরকার এবং ইউরোপীয় ইউনিয়ন, এশীয় উন্নয়ন ব্যাংক, ইফাদ, ডিএফআইডি ইত্যাদি উন্নয়ন সহযোগীর আর্থিক সহায়তায় বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি ও প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করে আসছে। ইফাদের অর্থায়নে দেশের কৃষিজ ও অকৃষিজ অর্থনৈতিক উপখাতের সম্প্রসারণের মাধ্যমে কর্মসংস্থান ও দারিদ্র্য দূরীকরণ ত্বরান্বিত করার লক্ষ্যে বাস্তবায়ন করছে প্রমোটিং এগ্রিকালচারাল কমার্শিয়ালাইজেশন অ্যান্ড এন্টারপ্রাইজেস পেস প্রকল্প। এই প্রকল্পের আওতায় ক্ষুদ্র ও সম্ভাবনাময় উদ্যোক্তারা সহায়তা পাচ্ছেন। উদ্যোক্তাদের চাহিদার আলোকে নতুন নতুন আর্থিক সেবাও উদ্ভাবন করা হচ্ছে। এমন একটি সেবা হল নিরাপদ শুটকি উৎপাদন প্রকল্প। এর আওতায় উচ্চ পুষ্টিমান সমৃদ্ধ শুটকি উৎপাদনে সহযোগী হচ্ছেন অনেকেই। পিকেএসএফ এর সহযোগী প্রতিষ্ঠান উপকূলীয় বেসরকারি সংস্থা কোস্ট ট্রাস্টের মাধ্যমে এমনই একজন উদ্যোক্তা হিসেবে সুনাম কুড়িয়েছেন মোকাদ্দেসুর রহমান মুকুল। অসাধু ব্যবসায়ীদের নির্বিচার কীটনাশক প্রয়োগে প্রাণঘাতী বিষের বাহক হয়ে ওঠা শুটকি নয়, নিজের উদ্ভাবিত পদ্ধতি ও প্রযুক্তিতে নিরন্তর নিরাপদ শুটকি উৎপাদন করে চলেছেন তিনি। অতুলনীয় স্বাদ ও পুষ্টিমান সমৃদ্ধ সেই শুটকিতে জয় করে নিয়েছেন ভোজন রসিকের মন, জিতে নিয়েছেন বাংলাদেশের সেরা ক্ষুদ্র উদ্যোক্তার পুরস্কার, পেয়েছেন বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট BFRI এর স্বীকৃতি। নিরাপদ শুটকি উৎপাদন প্রকল্পের আওতায় হয়ে উঠেছেন নিরাপদ শুটকির ফেরিওয়ালা। নিরাপদ খাদ্যের জন্য আমরা হাহাকার করতেছি, কিন্তু নিরাপদ খাদ্য আমরা প্রসেস তৈরি করতে পারতেছি না। কাঁচা মাছে যখন মাছি বসে, মাছি ডিম পেড়ে দেয়। এই ডিমটা পাড়ার সাথে সাথে দেখা যায় এক রাতের মধ্যে লক তৈরি হয়। এই পোকাটা পুরা মাছের বডিটাকে খেয়ে ফেলে, শুধু চামড়াটা থাকে আর কাঁটাটা থাকে। মাছি না বসার জন্য এখানে যারা ট্রেডিশনাল পদ্ধতিতে আপনার মাছগুলো শুকাচ্ছে, ওরা এন্ডোসালফার ইউজ করতেছে। ডিডিটি থেকে এন্ডোসালফার আরও মারাত্মক একটা বিষ। এই এন্ডোসালফারের জন্য উপকূলীয় অঞ্চলে ক্যান্সার পেশেন্ট বাড়তেছে। অনেকে দেখা যাচ্ছে পিসের মধ্যে লবণ ইউজ করে। আসলে লবণ যদি ইউজ করে থাকে তখন এটা অর্গানিক হবে না। যেহেতু আমাদের সমুদ্রে এখনও হেভি মেটাল পাওয়া যায় নাই মাছগুলোর মধ্যে, এই জন্য আমরা অর্গানিক এখনও বলতে পারতেছি এবং অর্গানিক করতে পারতেছি। তো অনেকে আমরা আগে যেগুলো মাছ শুকাইতাম, স্বাভাবিক আমাদের পদ্ধতিতে মাছ শুকাইতাম, আমাদের তেমন জানা ছিল না যে এগুলা লোকজনের কত স্বাস্থ্যকর। তখন আমাদের এই মধ্যে চলে আসলো বাংলাদেশ মৎস্য গবেষণা, PKFS এবং কোস্টাস। তখন তারা আমাদের বলতেছে তো আমরা ভালো করে মাছ তৈরি করে না, আমরা আপনাদের সহযোগিতা করব। ওনাদের আমরা সহযোগিতা নিলাম। এই মাছ শুকানোর যা যা দরকার আছে ওইটা আমরা ওনার পরামর্শ ক্রমে ওরা আমাদের সহযোগিতা করেছে। এবং সোলার ড্রায়ার এবং মেকানিক্যাল সোলার ড্রায়ার বলে ওই 2-3টা আমাদের সোলার ড্রায়ার আমরা তৈরি করলাম। তখন ওখানে মাছ শুকানো শুরু করি। অর্গানিক শুটকি তৈরি করতে কোস্ট আছে যেগুলোর আমরা সহযোগিতা করতে আছি, ওদের সহযোগিতা আমরা পাইছি বলে এই কাজটা করতে পারছি। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত মেকানিক্যাল প্রযুক্তি ফিশ ড্রায়ার, যেটা কোস্ট ট্রাস্টের মাধ্যমে এবং পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের অর্থায়নে কক্সবাজারে বাস্তবায়ন হচ্ছে। মেকানিক্যাল ফিশ ড্রায়ারের মাধ্যমে আমরা নিরাপদ শুটকি উৎপাদন করছি এবং যেখানে এ পর্যন্ত আমাদের প্রায় 100-র উপরে উদ্যোক্তা আছে যারা সম্পূর্ণ অর্গানিক এবং বিষমুক্ত পদ্ধতিতে শুটকি উৎপাদন করছে। এদের মধ্যে মোকাদ্দেসুর রহমান মুকুল অন্যতম, যিনি নিরাপদ শুটকি উৎপাদন এবং বাজারজাতকরণ করে ভোক্তা পর্যায়ে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। অর্গানিক করতে গিয়ে প্রথমত আমার কিছু প্রসেস ফলো করতে হয়, কিছু নিয়মকানুন মানতে হয়। যেমন সমুদ্র থেকে যারা মাছ ক্যাচ করে, এখানে 2টা টাইপের মাছ আসে, একটা হচ্ছে ট্রোলিংয়ে, আরেকটা হচ্ছে আপনার বোর্ডে। এই ট্রোলিংয়ে মাছগুলো দীর্ঘদিন ধরে দেখে তারা আপনার কোল্ড স্টোরে রাখে। কিছু কিছু কোল্ড স্টোর আছে অ্যামোনিয়া গ্যাস ব্যবহার করে, তখন দেখা যাচ্ছে মাছগুলো কোয়ালিটি ঠিক থাকে না, এখন অ্যামোনিয়া গ্যাসে একটা গন্ধ আসে। আর আরেকটা প্রসেস হচ্ছে বিহিন্দি জাল দিয়ে ধরা হয়, কাঠের বোর্ড দিয়ে। এই ডোবা জালের মাছগুলো যখন আমরা কালেকশন করি, এগুলো শুধু আইস দেওয়া হয়। আইস দেওয়া থাকলে মাছগুলোর কোয়ালিটিও ঠিক থাকে এবং গুণগত মানও ঠিক থাকে।
যখন ফিশারি গার্ড মাছগুলো উঠে তখন দেখেন মাছই কিন্তু এই মাছগুলো বসে থাকে, তখন মাছির ডিম কিন্তু পেড়ে দেয়। যেহেতু মাছি বসে গেছে তখন আমরা ফ্যাক্টরিতে মাছগুলো নিয়ে আসার পরে আমরা কাটিং করি দেখা যাচ্ছে আমরা 1-2 ঘন্টা কিন্তু আমরা আইস দিয়ে রেখে দিই। আইস দিয়ে রেখে দিই এই জন্য যেন যদি মাছি কোনো ডিম পেড়ে দেয় এই ডিমটা যেন নষ্ট হয়ে যায়। আইসে রাখার পর আবার ওয়াশ করে নাড়িবুড়ে ফেলে দিই, দিনে কিন্তু আমরা মাছ কাটি না। এর কারণ হচ্ছে রাত্রে যদি আমরা মাছগুলো কাটি তখন আমাদের মাছি আর ডিস্টার্ব করে না, অ্যাভেলেবল মাছি থাকে না। আপনারা জানেন রাতে মাছি চোখে দেখে না। নাড়িবুড়ি ফেলে দিয়ে আমরা এই আমাদের মেকানিক ডায়ারের ভিতরে আমরা শুকিয়ে থাকি। আর ডায়ারে ঢুকানোর সময় যদি দিনের বেলা আমরা কাঁচা মাছগুলো ডায়ারে ঢুকাতে যাই তখন কিছু মাছি দেখা যাচ্ছে মাছটা ঢুকে যায়, তখন ডায়ারের মধ্যে সম্ভব হয় না মাছিগুলো মারা। এক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে 5-10% মাছ নষ্ট হয়ে যাচ্ছে। যদি রাত্রে আমরা মাছটা কেটে ওয়াশ করে ডায়ারে ঢুকে দিই তাহলে আমাদের 1% রিজেক্টও বাইরেছে না, আমাদের মাছগুলো কোয়ালিটিও ভালো থাকতেছে এবং টেস্টও ভালো আসতেছে। আমি যখন 2016-তে প্রথম কক্সবাজারে আসি বিএফআরআইতে দেখি তারা একটা ড্রায়ার বানাইছিল। এই ড্রায়ার নামটা দেওয়া হয়েছিল ড্রাই ফিশ মেকানিক্যাল ড্রায়ার। এখানে 12 মাস আমরা মাছ শুকানো সম্ভব হয়েছে এবং মাছের কালার থেকে শুরু করে মাছের ফ্লেভার সবগুলো নর্মাল শুটকি থেকে আরো ভালো টেস্ট আসছে। বিএফআরআই যখন এই মেকানিক্যাল ড্রায়ারের প্রযুক্তিটা আবিষ্কার করে তো 2015 সালে আমরা তখন এন্টারপ্রেনার হিসেবে মুকুল ভাইকে পাই। মুকুল ভাই আসলে আমাদের সব কিছুই খুব ভালোভাবে গ্রহণ করে এবং নিজেও উনি আরও নিজে কিছু অ্যাড করে এবং ওনার কাজটার যে ফলাফল মানে যে শুটকিটা আমরা পাচ্ছি সেটা আমরা কেমিক্যাল টেস্ট করে দেখেছি যে গুণগত মান অন্যান্য অনেক জায়গা চাইতে ওনার অনেক ভালো, যার ফলে ওনার অর্গানিক শুটকিটা আমাদের বিএফআরআই লোগো দেওয়া আছে এবং ওনার শুটকিটা শুধু বাংলাদেশে না বিশ্বের অন্যান্য দেশে উনি এটা এক্সপোর্ট করতেছেন। মেকানিক্যাল ড্রায়ারটা আসলে শুধুমাত্র যে আমরা আবিষ্কার করব তা না, এটা তো আসলে মাঠ পর্যায়ে ছড়াই দেওয়ার কাজ করতে হবে। তো এই ক্ষেত্রে কোস্টার্স অনেক বড় একটা ভূমিকা রাখছে। এখন মাছ তো শুকিয়ে ফেললাম, সাপোজ মাছ শুকায় মাথাও কেটে ফেললাম, লেজও কেটে ফেললাম, পিজও করে ফেললাম। এখন আমার তো প্যাকেজিং করতে হবে ভোক্তাদের কাছে পৌঁছানোর জন্য। আমি প্যাকেজিং করার পরে আমাকে ভ্যাকুয়াম করতে হবে, ভ্যাকুয়াম করলে অক্সিজেন থাকবে না, তাহলে কোনো পোকা এখানে গ্রোথ নিতে পারবে না। যদি পোকার ডিমও থাকে সেই ডিমটা ফুটবে না আর পোকা আসবে না। এবং মশার আমাকে ট্যানের নিচে রাখতে হবে, মশা যদি ট্যানের উপরে থাকে তখন ফাঙ্গাল চলে আসবে, ভ্যাকুয়াম করলে ফাঙ্গাল আসবে, কেন ফাঙ্গাল কোনো আপনার অক্সিজেনের প্রয়োজন হয় না। আমাদের দেশে শুটকি এক্সপায়ার ডেটে এখনো অনুমোদন কোনো ডেট দেওয়া থাকে না। আমরা যখন বিএফআর সাথে সম্পৃক্ত কাজ করতেছি, বিএফআর দিয়ে আমরা 1 বছর ট্রায়ালে রাখছিলাম, ভ্যাকুয়াম করার পর আমাদের মাছটা নিউট্রিশন ভ্যালু কতদিন থাকে, তখন আমরা দেখছি না আমাদের নিউট্রিশন ভ্যালু 1 বছর ঠিক থাকে, এই জন্য আমরা 1 বছর এক্সপায়ার ডেট দিয়ে থাকি। যেহেতু আমার প্রযুক্তি আমি হাতে পেয়ে গেছি তখন আমি শুরু না আমি অর্গানিক নিয়ে কাজ করব। যে ফ্যাক্টরি যেখানে করেছি এই জায়গার নাম হচ্ছে উত্তর নোনিয়াছড়া। আমি একটা কোম্পানি করি যে কোম্পানির নাম দিয়ে মাহি এগ্রো ইন্ডাস্ট্রিজ, আর আমার ব্র্যান্ডের নাম হচ্ছে পিউরিটি অর্গানিক ড্রাই ফিশ। কক্সবাজার আমার ফ্যাক্টরি, যেটা লাবণী পয়েন্ট বলেন, জেলা পরিষদ মার্কেট, ওইখানে আমার একটা শোরুম আছে। শুটকি আমি খুবই পছন্দ করি। কক্সবাজারে এলে শুটকি কেনা একটা অভ্যেসে পরিণত হয়েছিল, কিন্তু উৎপাদন প্রক্রিয়ায় ব্যাপক হারে কীটনাশক ব্যবহারের কারণে একটা সময় আমি আসলে শুটকির উপর আস্থা হারিয়ে ফেলি। একদিন কক্সবাজারে হঠাৎ আবিষ্কার করলাম পিউরিটি, তাদের দোকানের সামনে লেখা অর্গানিক ড্রাই ফিশ। প্রথমে আস্থা পাইনি, কিন্তু একটা সময় আমার কোনো একভাবে তাদের উৎপাদন প্রক্রিয়া দেখার সুযোগ হয়, এরপরে আমি তাদের উপরে আস্থা পাই এবং তখন থেকে আমি কক্সবাজার এলেই পিউরিটি অর্গানিক ড্রাই ফিশ নিয়ে যাই। আর কক্সবাজার যদি দীর্ঘদিন আসা না পড়ে
তখন আমি তাদেরকে ফোন করি, তখন তারা আমার কাছে পাঠিয়ে দেন। আমি যে শুটকিগুলো উৎপাদন করতেছি বর্তমানে, আমার ফার্স্ট বায়ার হচ্ছে আপনি ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম, যেটা জাতিসংঘের একটা প্রজেক্ট। আমি এখানে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামকে আজকে 3 বছর ধরে সাপ্লাই দিচ্ছি। আমার শুটকিগুলো বিদেশে এক্সপোর্ট করি এবং ঢাকার মার্কেট বলেন, আমেরিকা এবং কানাডায় আমার মাছগুলো এক্সপোর্ট করি। পিকেএসএফ এর একটা প্রজেক্ট আসলো, পোস্ট ট্রাস্ট এটা বাস্তবায়ন করলো। আপনার যারা ট্রেডিশনাল পদ্ধতিতে মাছ শুকাচ্ছে তাদেরকে ড্রায়ার ফ্রি দেওয়া শুরু হলো। যারা মাছ শুকাবে তারা একটা ড্রায়ার পাবে। ড্রায়ার যদি মাছ শুকায় বিষের প্রয়োজন হয় না, মানুষ বিষ মুক্ত যেন থাকতে পারে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে কোস্ট এনজিও। কোস্ট যখন ফ্রি তাদেরকে টেকনোলজি সাপোর্ট দিচ্ছে, ড্রায়ার দিচ্ছে, তবুও কিন্তু তারা প্রযুক্তিতে আসতে চায় না। কিছু সংখ্যক লোক এখনো দেখা গেছে বিষ ছাড়া এই ড্রায়ারে মাছ শুকাচ্ছে। যদি সবাই আমরা এই টেকনোলজিতে মাছ শুকিয়ে থাকি, তখন আমাদের দেশে আর কেউ বলবে না আমাদের শুটকিতে বিষ আছে। তখন আমরা শুটকিগুলো বিদেশে এক্সপোর্ট করতে পারবো এবং দেশের চাহিদাও মেটাতে পারবো। তখন আর আমাদের দেশে ক্যান্সারের পেশেন্ট আর বাড়বে না। সারা বিশ্বে ইমেজ তৈরি করার জন্য সার্টিফিকেশন লাগবে, হাইজিনিক হইতে হবে, হাইজিনিক হবে এবং সনদ পাবে বা সনদ পাওয়ার ব্যবস্থা করতে হবে। গ্লোবাল গুড এগ্রিকালচার প্র্যাকটিস প্রতিষ্ঠান থেকে, ইভেন হ্যাসাপ থেকে যখন এটা পাওয়া যাবে তখনই আমরা বলবো যে ব্র্যান্ড হয়েছে। ব্র্যান্ড হলেই এইটা সারা বিশ্বের কাছে রপ্তানি এবং মর্যাদা পাবে, রপ্তানি হবে এবং সেখান থেকে হিউজ আপনার এই বৈদেশিক মুদ্রা অর্জন হবে, যেটার শেষ সুফলভোগী হবে আমাদের জেলের ভাইয়েরা। নিরাপদ শুটকি উৎপাদনে পিকেএসএফের সময়োপযোগী এই উদ্যোগ রসনা বিলাসীদের মনে দারুণ ইতিবাচক আশার সঞ্চার করেছে। নিরাপদ শুটকির মতো আরও অনেক উদ্ভাবনী খাতে দেশীয় চাহিদা মিটিয়ে বৈদেশিক মুদ্রা আয়েরও প্রেক্ষিত রচনা করে চলেছে পেস প্রকল্প। এর আওতায় সফল উদ্যোক্তার সংখ্যা বাড়ছে দিন দিন। তৃণমূল থেকে শুরু করে সমৃদ্ধ হয়ে উঠছে জাতীয় অর্থনীতি।